আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দুঃখ কোথায় রাখবো? দুঃখ রাখার জায়গা নাই। শেখ হাসিনা আপা পলায়ন করছে, আগামীকাল 1 বছর পূর্ণ হবে। সে দেশে নাই, কিন্তু তারপরেও এখন এই সমস্ত কথাবার্তা শোনার লাগে, এটা খুব হাস্যকর। বলবেন কি হয়েছে ওহাব ভাই? অনেক ধরনের নিউজ দেখতেছেন। আগামীকাল 5ই আগস্ট জুলাই সনদপত্রের ঘোষণা হবে। সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের লেসপেন্সাররা এইটা করবে ওইটা করবে, অনেক ধরনের ফাল পাড়তেছে। কিছু করতে পারবে? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন 5ই আগস্ট নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো চিন্তা নাই, টেনশন নাই। 3 আগস্ট নিয়েও আওয়ামী লীগের লেসপেন্সাররা অনেক কথা বলছিল, কিছু করতে পারে নাই। তো যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিনের গুরুত্বপূর্ণ মোটামুটি 18 থেকে 20টা প্রতিবেদন আমরা কাভার করব। এখানে বিএনপির সাথে আরও একটা ঝামেলা লাগতেছে সরকারের, কেন কি এটাও আপনাদেরকে বলবো। এবং শেখ হাসিনার একটা গুরুত্বপূর্ণ বার্তা আসছে, যেটা শোনা আমি মনে করি একজন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব। এবং শেখ হাসিনার যিনি আইনজীবী আছেন, তিনি যে কথাটা বলছেন, ওরা পাইলে যেখানে পাবেন সেখানেই উত্তম মাধ্যম দিবেন। এবং সেই সাথে শেখ হাসিনার ফেরার ব্যাপারেও একটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে। এবং গত বছরের যে 1 দফা ঘোষণা, এটা নিয়ে তারেক রহমানের সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। তারেক রহমান সাহেব অনেক ধরনের কথাবার্তা বলছেন। সেই সাথে সব মিলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করবেন, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে, তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলেন প্রতিবেদনটি শুরু করছি। প্রিয় দর্শক মণ্ডলী, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে 1 মিনিট সময় একটু চেয়ে নিচ্ছি। অনুরোধ করে আমার কথাগুলো শুনবেন। আপনারা যারা এদিক সেদিক থেকে বেশি দামের এমবি কেনেন এবং এমবি কিনতে গিয়ে প্রতারণার শিকার হন এবং ঘরে বসে আছেন, একটু ইনকাম করতে চান, তাদের জন্য স্ক্রিনে যে নাম্বার আছে, আমার খুব বিশ্বস্ত ভাই হাফেজ আশরাফ ভাই, তার কাছ থেকে আপনারা স্বল্প দামে এমবি, মিনিট সব কিছু কিনতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। অনেক অল্প মূল্যে আপনারা এমবি, মিনিট কিনতে পারবেন। আমি কথা দিচ্ছি, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। খুবই বিশ্বস্ত মানুষ যারা এমবি কিনতে চান, বুঝছেন? প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসেন আমাদের নাহিদ ভাই একটা কথা বলছে। তারেক রহমানের সাহেবের সাথে এই ব্যাপারটা নিয়ে অনেক দ্বিমত হচ্ছে। দেখেন, তিনি বলছেন, গত বছর এই দিনে এই শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের। সেই ঐতিহাসিক 1 দফা কোনো ব্যক্তি বা দল বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তার মানে বিএনপির নেতাকর্মীরা দাবি করে যে 1 দফা ঘোষণা তারেক রহমান সাহেব করছে। এনসিপির নেতাকর্মীরা, বৈষম্য বিরোধী নাহিদ ভাই বলতেছে না, এটা আমরা ঘোষণা করছি, কোনো দল বা কোনো ব্যক্তি করে নাই। এখন হাসিনার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আসছে সেটা একটু জানাই। ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষ্য, হাসপাতালে শেখ হাসিনার নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা। 27 জুলাই পঙ্গু হাসপাতাল আহতদের দেখতে গিয়ে এমন একটি ঘোষণা তিনি দিয়েছিলেন এবং সেখানে থাকা একজন ব্যক্তি তিনি এই কথাটা শুনতে পেয়েছেন এবং তিনি সাক্ষ্য দিয়েছেন। চিন্তা করেন, মায়া কান্না কান্ত, এদিকে ট্রিটমেন্ট করতে নিষেধ করত, ইন্নালিল্লাহ। এবং দেখেন এইবার দেখেন, এই যে উত্তম মাধ্যম বললাম না, শেখ হাসিনার আইনজীবী, তিনি কি বলছেন দেখেন। পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি করেনি, বরং আন্দোলনকারীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রে নিজেরা আহত এবং নিহত হয়েছেন। আর হাসিনা আপা তখনই কষ্টে ভাল লাগে না, ওয়াকার সাহেবরে বলছেন যে আমার ভাল লাগছে না, আমি গেলাম। নিজেরা গোলাগুলি করতেছে। খবিজরে যেখানে পাবেন সেখানে উত্তম মাধ্যম দিয়ে, এ বলে আইনজীবী, গোলাগুলি বলে ছাত্ররা নিজেরা করছে। পাগলের আইনজীবী নিজেও পাগল হয়ে গেছে, বুঝছেন? এরে কি করা উচিত এবার আপনারাই বলেন। বাগেরহাট বিএনপির 2 পক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত 50। এতে বাজারের অন্তত 20টি দোকান ও আশেপাশের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এইগুলা কি ভালো দেখাচ্ছে? একদম ভালো দেখাচ্ছে না, খুবই খারাপ। এবার দেখেন, জুলাই ঘোষণাপত্রে যখন বিএনপি একমত স্বাক্ষর করবে তখনই দেখেন ঘটনা ঘটাইছে। জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিএনপি। এখন যখন বিএনপিকে আমন্ত্রণ না জানায় ঘোষণাপত্র যখন ঘোষণা করবে, তখন বিএনপি আবার বলবে যে না, আমরা এটাতে আমন্ত্রণ পাই না, আমরা তো এখানে স্বাক্ষর করব না। আবার একটা ঝামেলা লাগবে। ঝামেলায় একের পর এক মনে হয় লেগেই আছে। বিএনপিকে দাওয়াত দেয় নাই কেন দাওয়াত দিতে হবে না? বিএনপি কী দোষ করছে? এত বড় একটা রাজনৈতিক দল, তারা সবসময় জুলাই নিয়ে কথা বলতেছে, স্বীকৃতি নিয়ে কথা বলতেছে, তারা স্বাক্ষর দেবে, তাদেরকে কেন দাওয়াত দেন নাই? এটা কোনো যৌক্তিক, আপনারা বলেন এটা কোন যৌক্তিক কথা? এটা ঠিক না। এবং হাসিনা ফেরানোর ব্যাপারে আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক আছেন, তিনি লিখছেন, মোদিকে বাধ্য করলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। মোদিকে বাধ্য করতে যে সমস্ত কঠিন পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলি ইউনূস সরকারকে নিতে হবে, এটা সম্ভব। ভারতে আছে, এত অন্য কোনো দেশে না, অসম্ভবের কিছু না। আপা আসবে, দোয়া করতে থাকেন। এবার আমাদের তারেক জিয়া সাহেবের কিছু বক্তব্য শোনেন, অনেক বাস্তবমুখী তিনি কথা বলে থাকেন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক,
এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমাদের আহ্বান ছড়িয়ে দাও। আজকের প্রতিজ্ঞা হোক তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। আপনারা কি ধানের শীষে ভোট দিবেন? যারা ভিডিওটি দেখতেছেন একটু জানায়েন। তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছেন, কথা বলার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে। যোগ্য নেতৃত্বেই পারে দেশ গড়তে। শহীদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তুলে ধরতে হবে। তিনি গ্রেফতার নিয়ে এগুলো বিষয় নিয়ে তিনি কথা বলছেন। এবং সার্জিস আলম ভাই খেপছেন, তিনি বলছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ৭২-এর সংবিধান ছিল একটা দলের, যে সংবিধানটা আর একটা দেশ থেকে পাশ করে এসেছে। এই মুজিববাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না। আমরা আজ এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইছি বা চাইতে এসেছি। আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই ছাত্র দলের সভাপতি মনে হয়, তিনি বলছেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলতে পারে। কিছুক্ষণ আগে আমরা একটা প্রতিবেদন পড়ছি যেখানে আপনাদেরকে জানালাম যে বিএনপি সংঘর্ষ। তো ষড়যন্ত্রকারী তো আপনাদের ভিতরে, এদের বিষ দাঁত কেন ভাঙতেছেন না? ভেঙে দেন। তারপরে বলছে ছাত্রদল সবসময় শান্তি ও সম্প্রীতির বার্তা দেয়। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে। এইগুলো হুমকি দামকি দিয়েন না, অবরোধ করে জনগণের ক্ষতি। মির্জা ফখরুল আলমগীর বলছেন ভারতে বসে নানান হুমকি দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। কোনোদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে রাজনীতি করার সুযোগ না দেওয়ার শপথ নিতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে চলছে বিএনপি। গোটা দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের অপেক্ষায় আছে, তার আগে তারেক রহমান দেশে ফেরার অপেক্ষায় আছে জনগণ। রাবির শিক্ষক নিয়তে জামাত নেতার রেফারেন্স ফেসবুকে ভাইরাল। জামাত নেতার রেফারেন্স দিছে, আপনার রাবির শিক্ষকের চাকরি হয়ে গেছে। তো দেখেন, অনেকগুলো নিউজ কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। বাকি আপনারা আশা করতেছি এখান থেকে ভালো কিছুই জানছেন। অনেকগুলো নিউজ আমরা কভার করছি, যেগুলো বলছিলাম কথা দিয়েছি। তবে আমার সবচেয়ে যে খারাপ লাগছে যে শেখ হাসিনার যিনি আইনজীবী আছেন তিনি হচ্ছেন আমির হোসেন, শেখ হাসিনা আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। তিনি এই কথা বলছেন যে আন্দোলনকারীরাই নিজে নিজে গোলাগুলি করে এরকম করছে। আর সবচাইতে আরেকটা খারাপ লাগছে যে কালকে জুলাইপত্র ঘোষণা হবে, সেখানে আমন্ত্রণ দেওয়া হয়নি বিএনপির। এটা চ্যানেল 24-এর নিউজ, আমি বলতেছি না। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং আরও যে কথাগুলো বললাম এগুলো কালেশ করে কোনো দরকার নাই। বিএনপি এখনও বলতেছে, যে সালাউদ্দিন ভাই বলছে যে বিএনপি যে কোনো সময় জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। তো সালাউদ্দিন ভাই তো প্রস্তুত, তো সেখানে বিএনপি প্রস্তুত, তাদেরকে কেন দাওয়াত দেওয়া হয় না? এই জিনিসটা আমার বোধগম্য না এবং এই জিনিসটা আমার এখনও বুঝে আসতেছে না। আপনারা যদি কেউ বুঝে থাকেন আমরা জানায়েন। চাঁদাবাজি টেন্ডারবাজি এনসিপির লোকরা, ছাত্র সমন্বয়করা বেশি করতেছে, এইগুলো নিউজ ইদানিং বেশি আসতেছে। কেন? আর কেউ করতেছে না, আর কোনো দল বাংলাদেশে নাই। আওয়ামী লীগের লোক বিএনপির সাথে লিয়াজু করেও অনেক ধরনের এই সমস্ত অকারেন্স করতেছে, সেগুলো নিউজ এখন কেন পত্রিকায় বেশি বেশি আসতেছে না? তো হাসিনা আপার 1 বছর পূর্তি হবে আগামীকাল 12টার দিকে। তিনি চলে গেছিলেন, 1 বছর বিদায় হয়েছেন আমাদের দেশ থেকে। আমরা দোয়া করে আপা দ্রুত ফিরে আসুক, বীরের বেশি আসুক, কিন্তু আসুক, এটা আমরা চাই। বুঝতেছেন? আসলে কী হবে সেটা তো বুঝলেনি। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।